আসসালামু আলাইকুম। আন নূর মাল্টিমিডিয়ার আয়োজনে দাওয়া টেলিভিশনের পর্দায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রায়হানা ফেরদৌস। আমাদের আজকে ইসলাম এবং নারী বিষয় নিয়ে কিছু আমরা শুনব এবং এটার ধারাবাহিকতায় আমাদের 4টা অনুষ্ঠান করা হবে। তার মধ্যে প্রথম আজকে আমরা উপস্থাপিত করব নারীর যে পর্দার বিধানটা ইসলামে কি বলেছে সেটার ব্যাপারে। আশা করি আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন, আপনারা সবাই আমাদের এই অনুষ্ঠানটা উপভোগ করার চেষ্টা করবেন। যতটুকু পারি আমরা চেষ্টা করব ইসলামের আলোকে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উপহার দেওয়ার জন্য। এ প্রসঙ্গে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জনাবা ডাক্তার কাউসার বিনতে বোরহান, একজন লেকচারার আদ্দিন হসপিটালে। আমরা আশা করি ওনার সাথে আপনারা আমার সাথে এবং আমরা সবাই মিলে ওনার সাথে থেকে ওনার কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উপভোগ করব এবং আল্লাহ তাআলা আমাদের ধৈর্য ধারণ করা তৌফিক দান করুক। আমরা যেন এতটুকু সময় একটু ধৈর্যের সাথে ওনার কথাগুলো শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ম্যাম, আপনার সাথে আমরা একটু ইসলামের এই পর্দার বিধান নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। তো আমরা অনেকেই জানি পর্দার বিধান নিয়ে অনেকে অনেক কথা বলেন। তো পর্দার বিধানটা নিয়ে ইসলামে প্রথমে আসলে পর্দার বিধানটা কেমনভাবে এসেছিল? পুরুষদের ক্ষেত্রে এসেছিল না নারীদের ক্ষেত্রে এসেছিল? এটা যদি একটু বলতেন। আর সাথে আমার আরও কিছু প্রশ্ন আছে, একটু বলে রাখি। সেটা হল কি, পর্দা বলতে আসলে কি বোঝায়? পর্দা কি প্রগতির অন্তরায়? একটু যদি বুঝিয়ে বলতেন। প্রথমে আমি বলে নিই পর্দা কি, পর্দা কোত্থেকে এসেছে, কোথা থেকে আমরা এই পর্দা শব্দটি পেয়েছি। পর্দা শব্দটি এসেছে আরবি হিজাব শব্দ থেকে। হিজাব, যেটার ফার্সি অর্থ হচ্ছে পর্দা, যেটাকে যদি আমরা বাংলায় করি সেটা হচ্ছে আবরণ অথবা আবৃত করে রাখা, ঢেকে রাখা। কারণ এটা হচ্ছে শাব্দিক অর্থ। ইসলামী পরিভাষায় যদি আমরা এটা বলতে যাই পর্দা বলতে কি বোঝায়, তখন আমরা আসলে এটাকে এভাবে বলবো যে এটা একটা ব্যবস্থা। ইসলামে কিন্তু পর্দাটা শুধুমাত্র যে আমাকে ঢেকে, আমি একটা কাপড় দিয়ে আমাকে ঢেকে রাখলাম, ব্যাপারটা কিন্তু পর্দা না। ইসলামী পরিভাষায় পর্দাটা সম্পূর্ণভাবে একটা ব্যবস্থাকে ইন্ডিকেট করে। যেমন আমি ঢেকে রাখার পাশাপাশি আমার কিছু রুলসও মেনে চলতে হবে। এবং ইসলামী পরিভাষায় পর্দাটা যে শুধুমাত্র মেয়েদের বেলায় বলা হয়েছে যে তুমি নিজেকে ঢেকে রাখো তা নয়। ইসলাম বলছে ছেলেদের বেলাও পর্দা, যেমন তুমি তোমার দৃষ্টিকে সংযত রাখো। এবং ছেলেদেরকে এটাও বলা হচ্ছে যে কোনো নন মাহরাম, মানে যাদের সাথে আমার বিয়ে করা যাবে, যাদের সাথে আমার দেখা করা নিষেধ, তাদের সাথে আমি নির্জনে কোথাও থাকতে পারবো না। এটা কিন্তু আমাদের পুরুষ এবং নারী দুইজনকেই বলা হয়েছে। তো ইসলামী পরিভাষা যদি আমি এটা পর্দার ব্যাপারে বলতে চাই, পর্দার ব্যাপারটা হচ্ছে নিজেকে ঢেকে রাখার পাশাপাশি কিছু রুলস মানা। যেমন আমি কোনো পরপুরুষের সাথে যখন কথা বলবো আমার গলার স্বর নরম করব, এটাও আমার পর্দার অন্তর্ভুক্ত। আমি একাকী কোথাও ভ্রমণ করব না, এটাও আমার পর্দার অন্তর্ভুক্ত। আমি সুগন্ধি মেখে বাইরে যাব না, এটাও আমার পর্দার অন্তর্ভুক্ত। তার মানে এই সামগ্রিক জিনিসটাকেই পর্দা ব্যবস্থা, ইসলামের পরিভাষা এটাকেই পর্দা ব্যবস্থা বলা হচ্ছে। আর দ্বিতীয় প্রশ্নটা যেটা হচ্ছে যে পর্দা কি প্রগতির অন্তরায় কি না, তো এটা খুবই সুন্দর প্রশ্ন। যখনই আমরা কোনো প্রশ্ন করি আমরা সেটার জিনিসটা জেনে নিই যে আসলে আমাদেরকে কি জিজ্ঞেস করা হচ্ছে। তো এখানে যখন প্রগতি শব্দটা আসছে, আমি প্রথমে প্রগতির উত্তরটা দিতে চাই। প্রগতি বলতে আমরা কি বুঝি? প্রগতি জিনিসটা হচ্ছে, প্রগতির যদি বাংলা অর্থ, যেটা হচ্ছে বাংলা ডিকশনারিতে আমরা যেটা পাই, প্রগতি শব্দটার অর্থ হচ্ছে ক্রমান্বয়ে উন্নতি করা। সেটা কিসের উন্নতি? আমার জ্ঞান, আমার কর্ম। আর যদি সামগ্রিকভাবে চিন্তা করি, কোনো একটা দেশের কথা চিন্তা করি, তার আর্থিক, তার সামাজিক, তার স্বাস্থ্যগত, তার শিক্ষাগত উন্নতিটাকে আমরা প্রগতি বলি। প্রশ্নটা হচ্ছে পর্দা কি প্রগতির অন্তরায় কিনা। যদি আমরা এভাবে চিন্তা করি ইসলামী প্রগতি কি, এবং আমরা যেটাকে আজকালকার দিনে যেটাকে আমরা যে বলি যে সেটা প্রগতিশীল সমাজ, সেই হিসেবে আমরা এটাকে দুই ভাগে ভাগ করে ফেলতে পারি। যদি আমরা ইসলামী প্রগতির কথা চিন্তা করি যে ইসলাম কি পর্দা দিয়ে, আমরা এটা অনেক মানে আমাদের ইতিহাস বলে, আমাদের যেই পূর্ব ইতিহাস, সেখানে দেখা যাচ্ছে যে আমাদের যেসব মহিয়সী নারীগণ রয়েছেন, আমাদের উম্মাতুল মুমিনিনরা রয়েছেন, আমাদের মহিলা সাহাবীরা রয়েছেন, এবং তার পরবর্তীতে বিভিন্ন ধরনের মহিয়সী নারীদের কথা আমরা জানি, যারা পর্দা রক্ষা করেই শিক্ষকতা, জ্ঞান বিতরণ, স্বাস্থ্যগত যেই সেখানে যেই স্বাস্থ্যর ব্যবস্থা সুনিশ্চিত করা,
তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় আর্থিকভাবে, যেমন যেখানে নলকূপ বসানোর কথা সেখানে নলকূপ বসাচ্ছেন। এমনকি বিশ্বের যে প্রথম বিশ্ববিদ্যালয় সেটা কিন্তু একজন নারীর তত্ত্বাবধানে তৈরি করা, একজন নারী মহিষীর তত্ত্বাবধানে তৈরি করা। তো সেক্ষেত্রে আমরা দেখি যে পর্দা তাদের এসব দিক থেকে বাধার তৈরি করতে পারেনি। তাহলে আমরা এটা বলবো যে পর্দা কোনো দিক থেকেই প্রগতির অন্তরায় হতে পারে না। অনেক ধন্যবাদ। আমি আরও কিছু প্রশ্নের আপনাকে দিতে চাচ্ছি। সেগুলো হচ্ছে গিয়ে আমার নিজেরও কিছু জানার ব্যাপার আছে। সেটা হচ্ছে গিয়ে অনেকে বলছে যে নারী চাকরির ব্যাপারে বা চিকিৎসা সুবিধার ব্যাপারে, এই সব ব্যাপারে নাকি পর্দাটা অন্তরায় হয়ে যায়। চাকরির ব্যাপারে কি পর্দাটা সত্যিই অন্তরায় হচ্ছে? চিকিৎসা সুবিধা নেওয়া বা চিকিৎসা দেওয়ার ব্যাপারে কি পর্দাটা কোনো অন্তরায় হচ্ছে? একটু যদি বলতেন। খুব সুন্দর প্রশ্ন, সমসাময়িক প্রশ্ন। এই ব্যাপারে আমি প্রথমেই একটি ইসলামের কথা থেকে যদি বলি, ইসলামের ইতিহাস থেকে আমি যদি বলি যে চিকিৎসার কথাটা, ইসলামে কি চিকিৎসাটা কি পর্দা ইসলাম কি সাপোর্ট করে না, নারী চিকিৎসক বা নারীর ব্যাপারটাকে ইসলাম সাপোর্ট করে না, তো সেটা সম্পূর্ণ না হবে। এর উত্তর যদি একটুখানি ব্যাখ্যা দিতে চাই আমি, খন্দকের যুদ্ধে যখন অনেক সাহাবীরা আহত হয়েছিলেন, তখন রাসূল মসজিদের এক কোণায় তাঁবু নির্মাণ করলেন এবং তিনি ঘোষণা দিলেন এটা একটা হাসপাতাল, এবং এই হাসপাতালটার রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিলেন রুফায়দা আসলামিয়া নামের একজন সাহাবীকে, যাকে বলা হচ্ছে মুসলিম ইতিহাসের প্রথম মহিলা চিকিৎসক হিসেবে। রাসূল কিন্তু পারতেন যে না, উনি একজন মহিলা, উনি কেন চিকিৎসা দিবেন, উনি সেটা না করে উনি যাকে যোগ্য মনে করেছেন সেই প্রথম হাসপাতাল, ইসলামের ইতিহাসে প্রথম হাসপাতালের দায়িত্ব দিয়েছিলেন রুফায়দা আসলামিয়া নামক সাহাবীকে। এবং উনি যেই সব সাহাবী আহত হয়েছিলেন, রাসূল নিয়মিত সেই চিকিৎসকের কাছ থেকে তাদের খবরাখবর নিতেন যে তাদের কতটুকু ইমপ্রুভমেন্ট হলো, বা কেউ যদি খারাপ হয়ে যাচ্ছে তাদের কথাও ওনার থেকে রাসূল পেয়েছিলেন। তো এক্ষেত্রে আমরা বলতে পারি যে রাসূল এই ব্যাপারটাকে অনুৎসাহিত করেননি। এবং আরেকটা ব্যাপার যদি আমি এই ক্ষেত্রে অ্যাড করি, রাসূল তাদেরকে সম্মানিতও করেছেন। যখন গনিমতের মাল এসেছে তখন রাসূল বলেছেন যে যেসব মহিলা সাহাবীগণ আহত সাহাবীদেরকে চিকিৎসা দিয়েছে, সেবা করেছে, গনিমতের মাল থেকে তারাও কিছুর দাবিদার, তারাও কিছু পাবে। রাসূল তাদেরকে যথাযোগ্য সম্মানেরও ব্যবস্থা করেছিলেন। তাহলে এটা বলতে পারি যে রাসূল চিকিৎসা সেবা দেওয়াটাকে উৎসাহিত করেছেন, যে চিকিৎসা, এবং রাসূল মেয়েদের চিকিৎসা এবং মেয়েদের শিক্ষার ব্যাপারে রাসূল যথেষ্ট, সেই যুগে কিন্তু আমরা জানি যে জাহিলিয়াতের যুগে মেয়েদেরকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা ছিল না। চিকিৎসা তো দূরে থাক, তাদেরকে কোনো ব্যাপারে সামনে আনা, তারা খুব অবহেলিত ছিল। কিন্তু রাসূল মেয়েদের সম্মানটা বজায় রাখার জন্য রাসূল কি করলেন, মেয়েদের বাবাদেরকে ডেকে, রাসূল একটা হাদিস ছিলেন, এবং হাদিসটি হচ্ছে কারো যদি দুইটো মেয়ে থাকে, তাকে যদি সে সুশিক্ষিত করে এবং সুপাত্রস্থ করতে পারে, সে জান্নাতে আমার সাথে থাকবে। এটা কত বড় একটা অফার যে মেয়েদের বাবাকে তুমি তাকে সুশিক্ষিত করো এবং তাকে তুমি সুপাত্রস্থ করো। এটা দিয়ে বোঝা যায় যে রাসূল মেয়েদের শিক্ষার ব্যাপারে, মেয়েদের যে তারা সুশিক্ষিত হবে এই ব্যাপারে রাসূল কতটা জোরালো ভূমিকা রেখে গিয়েছিলেন। এমনকি এটাও ছিল যে রাসূলের যুগে যখন প্রথম দিকে 17 জন সাহাবী শিক্ষিত ছিলেন, তার মধ্যে কিন্তু 5 জন সাহাবী ছিলেন নারী সাহাবী যারা শিক্ষিত ছিলেন। তাহলে এটা দিয়ে আমরা বলতে পারি যে ইসলাম মেয়েদেরকে উৎসাহিত করেছে। জাহিলিয়াতের যুগে কিন্তু শিক্ষিত নারী ছিল না, প্রথম ইসলাম গ্রহণ করেছে এবং সেখানে তারাও শিক্ষিত, এবং তার মধ্যে 5 জন নারী। তার মানে রাসূল কিন্তু শুধু পুরুষ সাহাবীদেরকে শিক্ষা গ্রহণ করতে উৎসাহিত করেন নাই, রাসূল মহিলা সাহাবীদেরকেও শিক্ষা গ্রহণ করতে উৎসাহিত করেছেন। তাহলে আমরা এটা বলতে পারি যে ইসলাম কখনোই বলে না যে শিক্ষা গ্রহণ করতে পারবে না মেয়েরা, বরং ইসলাম এটাই বলছে ইসলামী নিয়মের মধ্যে থেকে। আমরা আরেকটা হাদিস যদি জানতে পারি, ইবনে মাজাহ এবং মিশকাত শরীফের হাদিস, সেখানে বলা হয়েছে যে জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নর নারীর উপর ফরজ। এখানে কিন্তু একবারও বলা হয়নি প্রত্যেক মুসলিম নরের উপর ফরজ, নর এবং নারী উভয়ের উপর ফরজ। এবং রাসূল মেয়েদের শিক্ষার ব্যাপারে এজন্যই বেশি জোর দিয়েছেন যে একজন মেয়ে যদি শিক্ষিত না হয়, সে কিভাবে কোরআন হাদিসে কি বলা হয়েছে সে কিভাবে সেটা বুঝতে পারবে? সেটা বোঝার জন্য হলেও শিক্ষিত হওয়া লাগবে, এবং পরবর্তী প্রজন্মকে সুশিক্ষা দেওয়ার জন্য হলেও একজন মেয়েকে শিক্ষিত হওয়াটা আবশ্যক। এবং এই শিক্ষাটা সে অবশ্যই পর্দার মধ্যে থেকে অর্জন করতে পারবে। সে চাকরি, ব্যবসা সবকিছুতেই তো আল্লাহ তাআলা আমাদেরকে অধিকার দিয়েছেন, ইসলামিক নিয়মের মধ্যে থেকে করবে। পর্দার মধ্যে থেকে অবিবাহিত অবস্থায় বাবার অনুমতি, বিবাহিত অবস্থায় অবশ্যই স্বামীর অনুমতি নিয়ে আমরা অবশ্যই পর্দার মধ্যে থেকে চাকরি করতে পারি, ব্যবসা করতে পারি, যেটা আল্লাহ তাআলা বিধান দিয়েছেন। ব্যবসা তো আমাদের খাদিজা রাদিয়াল্লাহু আনহাও করেছিলেন। যে ইসলামিক নিয়ম এবং পর্দা বিধানের মধ্যে থেকে যদি করতে চায় মেয়েরা, ইনশাআল্লাহ মেয়েরা সমাজে এই ধরনের ক্ষেত্রে মেয়েরা অনেক অবদান রাখতে পারবে। জি, ধন্যবাদ। আর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে গিয়ে আমি জানতে চাচ্ছি যে এই যে চিকিৎসার কথা বললেন,
আমরা তো পুরুষ চিকিৎসকের কাছেও যাচ্ছি, তো যদি পুরুষ চিকিৎসক মহিলা এবং পুরুষ উভয়কেই চিকিৎসা দান করতে পারে, তাহলে মহিলা চিকিৎসকও অবশ্যই, আপনি যেই উদাহরণটা টানলেন সাহাবীদেরকে চিকিৎসা করেছিলেন, তাহলে তার মাধ্যমে জানা যাচ্ছে একজন মহিলা চিকিৎসক সে অবশ্যই অনায়াসেই একজন পুরুষ এবং মহিলা উভয়কেই চিকিৎসা প্রদান করতে পারে। এক্ষেত্রে একটা ব্যাপার আমি একটু ক্লিয়ার করে নিতে চাই। ব্যাপারটা হচ্ছে যে যখন আমি দেখব যে আমাদের সমাজে পুরুষ এবং মহিলা চিকিৎসক উভয়ই রয়েছেন, অভিজ্ঞ চিকিৎসক রয়েছেন, তখন একজন মহিলার উচিত হবে যে আমার কাছে তো মহিলা চিকিৎসক রয়েছেন, অভিজ্ঞ মহিলা চিকিৎসক রয়েছেন, তখন সেটা শরীয়ত বলে যে আমি মহিলা চিকিৎসকের কাছে যাব। সিমিলার যখন দেখবে যে একজন পুরুষ যখন দেখবে মহিলা এবং পুরুষ উভয়ই ডাক্তার রয়েছে, তখন যদি সে মনে করে অভিজ্ঞ ডাক্তার এবং শরীয়ত তখন বলবে যে সে তখন পুরুষ চিকিৎসকের কাছে যাবে। কিন্তু এমন একটা এলাকা যেখানে শুধুমাত্র একজন মহিলা চিকিৎসক, অন্য কোনো অভিজ্ঞ চিকিৎসক নেই, তখন শরীয়ত অনুমতি দিবে আমাদেরকে আমরা সেই মহিলা চিকিৎসকের কাছ থেকে নারী ও পুরুষ উভয়ে চিকিৎসা গ্রহণ করাটা প্রয়োজনের তাগিদটাকে আল্লাহ তাআলা এখানে বলেছেন প্রয়োজনের তাগিদে আমরা করতে পারবো। জি, ধন্যবাদ। আমি আরও কিছু প্রশ্ন আপনাকে করতে চাই। আপনাকে পেয়েছি, খুব ভালো লাগছে, প্রশ্নগুলো করছি এবং অনেক উত্তর দর্শকদের জেনে উপকৃত হচ্ছে, যত দর্শকরা আশা করি আমিও উপকৃত হচ্ছি, কারণ আমার জ্ঞানের পরিধিও আমি মনে করি অনেক কম। ইসলাম তো জানার কোনো শেষ নাই আসলে। ঠিক আছে, আমি আপনাকে বলছি আরেকটা কথা, সেটা হচ্ছে গিয়ে আসলে শালীন পোশাকটা যেটা আমরা বলি, শালীন পোশাক বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন, ইসলাম কি বোঝাতে চাচ্ছে, এইটা যদি একটু ব্যাখ্যা করতে। আচ্ছা, যদি আমরা শালীন পোশাকের কথা চিন্তা করি, ইসলাম যদি চারটা পয়েন্ট আমি দিতে পারি এখানে। চারটা পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে পোশাকটি তার সতর ঢাকতে হবে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে পোশাকটি ঢিলেঢালা হবে। তৃতীয় পয়েন্ট হচ্ছে পোশাকটি পাতলা হবে না, এমন পাতলা হবে না যেটা দিয়ে আমি বাইরে থেকে বুঝতে পারি তার মোটা হতে হবে, এটা দেখা যাচ্ছে, এরকম পাতলা হওয়া যাবে না। 4 নম্বর পয়েন্ট যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে সেটা বিজাতীয় সংস্কৃতির অনুকরণে হবে না। যেমন যেটা অন্য কোনো ধর্মের একটা নির্দিষ্ট পোশাক, সেটাকে আমি আমার পোশাক বানাতে পারবো না। যেটা পুরুষরা পরছে, মানে নারীরা পুরুষদের পোশাক পরতে পারবে না। যেটা যেমন জানি যে পুরুষদের একটা নর্মাল পোশাক, আমি এই পোশাকটা দেখেই বুঝবো যে এটা পুরুষরা পরে সাধারণত, এই পোশাকটা আমি পরতে পারবো না। এই 4টা পয়েন্ট মেনটেন করে আমি যেই পোশাকটাই পরবো সেটাই ইনশাআল্লাহ শালীন পোশাক হবে। যে 4টা পয়েন্ট আমি মাথায় রাখবো, তাহলে ইনশাআল্লাহ সেই পোশাকটা আমার শালীন পোশাক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। দর্শক, কত সুন্দরভাবে আমরা শালীন পোশাকের বর্ণনা পেলাম। শালীনতা কিন্তু এতটা কঠিন নয়, একটু চেষ্টা করলেই আমরা সকলেই পারবো শালীনভাবে নিজেরা চলতে, সমাজটাকে আরেকটু সুন্দর করতে। তো আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে পুরুষের পোশাকের কথা বলা আছে যে পুরুষরা টাকনোর উপরে পড়ছে, মেয়েরা টাকনোর নিচে, কেন? এটা নিয়ে অনেকের কোশ্চেন আছে, আপনি যদি একটুখানি বলতেন। আচ্ছা, টাকনুর পুরুষদের এটা হচ্ছে নির্দেশ এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ যে পুরুষরা টাকনুর উপরে, যদি বেশিটুকু হয় টাকনু পর্যন্ত এতটুকু মেনে নেওয়া যাবে। কিন্তু এই ব্যাপারে স্পষ্ট হাদিস রয়েছে, পুরুষদের যাদের পোশাক টাকনুর নিচে আসবে তাদের এই এতটুকু জায়গা আগুনে জ্বলবে, এরকম হাদিস রয়েছে। এবং এখানে আরেকটা পয়েন্ট অ্যাড করা হয়েছে, যদি কেউ অহংকার বশত এই পোশাকটা টাকনুর নিচে রাখে, তখন আল্লাহ তার দিকে কিয়ামতের দিন ফিরেও তাকাবেন না। এতটা কঠোরভাবে বলা হয়েছে। তো এই জন্যই পুরুষদেরকে বলা হচ্ছে যে তারা যেন পোশাক টাকনু, অ্যাটলিস্ট টাকনুর নিচে যেন না যায়, এতটুকু তাদেরকে সীমাবদ্ধতা দেওয়া হয়েছে। আর মহিলাদের বেলায় এটা বলা হয়েছে, এখানে একটা হাদিস দিয়ে আমি এটা বলি। উম্মে সালামা রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন যে রাসূল, আমি তো পুরুষদের বেলায় তো আপনি নিয়ম দিয়েছেন, এখন আমাদের বেলায় কি নিয়ম? তখন রাসূল বললেন, তোমরা তোমাদের পোশাককে টাকনুর থেকে 1 বিগত নিচে নামিয়ে পড়বে। তখন উম্মে সালামা বললেন, রাসূল আমরা যখন হাঁটবো তখন তো তা উপরে উঠে যাবে, আমাদের পা দেখা যাবে। বলবে তাহলে তো আরেকটু লম্বা করে নিবে। তার মানে মহিলা, এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে রাসূল বললেন আরেকটু লম্বা করে নিবে, যাতে তোমাদের পায়ের গোড়ালি এবং পায়ের পাতা দেখা না যায়। তার মানে হচ্ছে মেয়েদের বেলায় আমরা এটা মেনটেন করতে হবে, যাতে আমাদের পায়ের গোড়ালি এমনভাবে আমাদের কাপড়টাকে দিতে হবে যে বোরখা অথবা জিলবাব বা যেটাই পরছে এমনভাবে দিতে হবে যাতে পায়ের গোড়ালিটা ঢাকা থাকে মেয়েদের। জি, ধন্যবাদ। আর একটা প্রশ্ন আমি একটুখানি করতে চাচ্ছি আপনাকে, ভালো লাগছে, আশা করি দর্শকরাও অনেক ভালো পাচ্ছে, ভালো ভালো উত্তর জেনে ভালো লাগছে আপনাদের। আমরা চেষ্টা করছি আপনাদের ভালো লাগাটাকে একটু স্থায়ী করার জন্য। আর একটা প্রশ্ন দিয়ে আমি শেষ করতে চাচ্ছি, সেটা হচ্ছে রোজা অবস্থায় করোনার ভ্যাকসিন গ্রহণ কি করা যাবে? এ ব্যাপারে কিন্তু অনেকে বিভিন্ন ধরনের মতামত প্রকাশ করছে। আপনি তো একজন ডাক্তার, সেই হিসাবে আপনার কাছে আমি আশা করি সদুত্তর পাবো।
যে ইনশাআল্লাহ রোজা অবস্থায় ভ্যাকসিন গ্রহণ করা যাবে এবং এটাতে কোনো অসুবিধা হবে না। এর একটুখানি ব্যাখ্যা আমি এটা দিতে চাই। সাধারণত কোন জিনিসগুলো নিলে রোজা ভেঙে যায়, যা সরাসরি আমাদের পাকস্থলিতে যাবে এবং যা আমাদের এনার্জি ইনক্রিজ করবে, যে এনার্জি পাবো আমরা যা নিলে। কিন্তু করোনা ভ্যাকসিনটা নেওয়ার কারণে আমাদের এটা সরাসরি পাকস্থলিতেও যাচ্ছে না, আমরা কোনো রকম কোনো এনার্জিও পাচ্ছি না। এটা একটা প্রতিষেধক হিসেবে আমরা দিচ্ছি। সো রোজা অবস্থায় যদি এটা নেয় ইনশাআল্লাহ রোজা ভাঙবে না, অসুবিধা হবে না। ধন্যবাদ দর্শক, আমরা অনেক সুন্দর সুন্দর কিছু প্রশ্নের উত্তর পেলাম আজকে এবং সহজভাবে সমাধান দিলেন আমাদের ডাক্তার। এই ডাক্তার ম্যাম কাউসার বিনতে বুরহান, উনি যেভাবে আমাদেরকে বলেছেন, আমরা মনে হয় পর্দাটা এত কঠিন নয়, পর্দাটা খুব সুন্দর একটা বিধান। আল্লাহর দেওয়া বিধান তো অবশ্যই সুন্দর হবে, এবং এটা যখন আপনি বর্ণনা শুনতে পেলেন তখন আশা করি আপনার কাছে এটা আরও সহজভাবে বোধগম্য হয়ে গেল যে পর্দার মধ্যে থেকে একটা নারী কত কিছু করতে পারে। ইনশাল্লাহ আমরা সেভাবে চলার চেষ্টা করব, এবং পর্দার মধ্যে থেকেই আজ এই ডাক্তার ম্যাম এখানে এসেছেন। এই পর্দার মধ্যে থেকে চেষ্টা করেছি আমি এখানে এসে আপনাদের কিছু বলতে। আশা করি আপনাদের ভালো লাগলো। আপনারা আমাদের এই নারী বিষয়ক ধারাবাহিক প্রোগ্রামের সঙ্গে থাকবেন এবং আমাদের এই দাওয়া টিভির সঙ্গে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।